গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজকে মা কি রেসিপি রান্না করবে তোমাদেরকে আজকে সেই রেসিপিগুলো শেয়ার করব। তোমরা যে আমার ভিডিওগুলি লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা আমার ভিডিওগুলি দেখতে থাকো। আজকে মা রান্না করবে ডাঁটার শাক। এই যে ধুন্দুলের শাক, তোমরা অনেকেই এই ধুন্দুলের শাক চিনবে। এগুলো আমাদের বাগানে হয়েছিল, বাগান থেকে নিয়ে এসে কচি কচি ডাঁটা দেখে কেটে নেওয়া হবে এই ধুন্দুলের শাকগুলি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা চিনো অনেকেই। এই ধুন্দুলের ডাঁটার শাক দিয়ে এই যে চিংড়ি মাছ আর চুনো মাছ দেবে। এই যে চুনো মাছ, বড় মাছগুলো আলাদা করে করবে, আর এই চুনো মাছগুলো কলা পাতায় পাতুরি করবে। এই যে চুনো মাছটা কলা পাতায় পাতুরি করবে। আর এই কচুর ফুলগুলো নিয়ে এসছে, আমাদের এই গাছের থেকে নিয়ে এসছে। আর এই মাশরুম তুলেছে, আমাদের বাগানে হয়েছিল মাশরুমটা। এই মাশরুম দিয়ে, কচুর ফুল দিয়ে, মাছ দিয়ে আলাদা একটা পদ্ধতিতে রান্না করবে। তোমাদেরকে সেই পদ্ধতিগুলো দেখাবো। এই যে বন্ধুরা, এই কচুর ফুলগুলিকে কেটে আর মাশরুমটাকে কেটে নিয়ে এই যে ভাপিয়ে, গরম জলে ভাপিয়ে নিচ্ছে, কারণ গলা ধরার ভয় থাকে তার জন্য। তাহলে ভাপিয়ে নিলে, ভাপিয়ে জলটা ফেলে দিলে গলাটা ধরবে না। তোমরা মনে করলে অল্প তেঁতুলও দিয়ে দিতে পারো। তেঁতুল দিলে তাহলে অতটা গলা যদি ধরবে না। এই যে গ্যাসে লোহাটা বসিয়ে দিয়েছে, আর কলা পাতাটাকে হালকা হালকা করে ছেঁকে নিচ্ছে, তাহলে পাতাটা নরম হবে তার জন্য। পাতাটা নরম হয়ে গেছে ছাকার পরে। এই যে পেঁয়াজ দিয়েছে, এই যে কচুর ফুল আর মাশরুম দিয়ে দিচ্ছে। চুনো মাছটা দিয়ে দিচ্ছে। এই যে লঙ্কা রসুন বাটা আগে বেটে রেখেছিল, লঙ্কা রসুন। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছে, অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে অল্প করে। ওই যে ম্যারিনেট করে নিয়েছে সব একসাথে। এই যে কলা পাতায় দিয়ে দিয়েছে। কলা পাতাটা ছেঁকে নিয়েছিল বলে তার জন্য নরম হয়ে গেছে। এই যে কলা পাতাতে মাছগুলো সব দিয়ে দিয়েছে ম্যারিনেট করে, এবার ঢাকা দিয়ে দিচ্ছে। তাওয়াতে দিয়ে দিয়েছে, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এই যে হয়ে গেছে, কলা পাতা পাতুরি হয়ে গেছে। এই যে এক পাশটা হয়ে গেছে, উল্টে দিয়েছে। এই যে আর এক পাশটা হচ্ছে। এই যে ঢাকা দিয়ে দিয়েছে, এবার আর এক পাশটা হয়ে যাবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। এই যে পাতুরি হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছে।
গন্ধ বেরিয়েছে, ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই যে বন্ধুরা দেখো, এই যে কলা পাতায় মাছ পাতুরি খুবই সহজ সরল পদ্ধতিতে রান্না করা হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই পদ্ধতিতে রান্না করতে পারো ঘরে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে গরম করার জন্য। এই চিংড়ি মাছ দিয়ে দিয়েছে তেলের মধ্যে। পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে। কচুর ফুল আর মাশরুম দিয়ে দিয়েছে। এই যে নাড়িয়ে নিচ্ছে। এই যে লঙ্কা রসুন বেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। এই যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে, জল দিয়ে কষিয়ে নিচ্ছে। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। এই যে তেল গরম হয়ে গেছে, চুনো মাছ আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে কড়াইয়ে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, চুনো মাছটা এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে মাছগুলো। পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে ধুন্দুলের শাকটা দিয়ে দিচ্ছে। ধুন্দুলের শাক, আলু, বেগুন সব দিয়ে দিয়েছে। অল্প পরিমাণ লবণ, হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো, আর না হলে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা সেভাবে 2 বা 3টে 4টে দিতে পারো। জিরা শস্য বেটে নিচ্ছে শাকে দেওয়ার জন্য। এই যে জিরা শস্য বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে শাকের মধ্যে, দিয়ে দিয়েছে জিরা শস্যটা। দিয়ে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে, অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে, কারণ ডাঁটাগুলো আলু বেগুনটা সিদ্ধ হতে হবে, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এই যে চুনো মাছ আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিল ওটা দিয়ে দিয়েছে শাকের মধ্যে। তোমরা তো ধুন্দুলের ডাঁটা অনেক রকম পদ্ধতিতে খেয়েছো, আজকে মাছ দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই পদ্ধতিটা
তোমরা এইভাবে মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের ডাঁটা শাক রান্না করে খেতে পারো। এই যে ধুন্দুলের শাক হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। চুনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের ডাঁটা শাক রান্না করেছে। এই যে বেগুন আলু দিয়ে ছোটো মাছের তরকারি করবে, তার জন্য মশলা করে রেখেছে, রসুন আর লঙ্কা বেটে রেখেছে। এই যে বড় মাছগুলো ভেজে নিচ্ছে। এগুলো বড় চুনো মাছ, ছোট চুনোর থেকে একটু বড়। এই যে কচুরগাটি, আলু, এই যে বেগুন কেটে রেখেছে আর টমেটো কেটে রেখেছে। বেগুন, আলু, কচুরগাটি, টমেটো দিয়ে চুনো মাছের বড় মাছটা দিয়ে ঝোল করা হবে। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আলু আর কচুরগাটিটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছে, হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে লঙ্কা রসুন বেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে, জল দিয়ে নাড়িয়ে নিচ্ছে। কষা কষা করবে, কষা কষা হয়ে গেলে, এই যে কষানো হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিচ্ছে। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। এই যে কষানো হয়ে গেছে তরকারিটা, এবার অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে। আলু বেগুন এগুলো সব সিদ্ধ হতে হবে, তার জন্য। তরকারি হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছে, মাছটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। একটু মাখা মাখা ঝোল হবে। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এই যে কলা পাতায় ছোটো মাছের পাতুরি, কচুর ফুল দিয়ে, মাশরুম দিয়ে, ছোটো মাছের চিংড়ি মাছ দিয়ে ঝাল, ছোটো মাছের বড় চুনো দিয়ে, বেগুন, কচুরগাটি, আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করেছে। আর এই যে ধুন্দুলের শাক দিয়ে, চুনো মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করেছে। তোমাদের যদি এই সহজ সরল পদ্ধতিতে রান্না ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন না ভুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটি এখানেই শেষ করছি।